চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কয়েকটি গুণের উপর মেহনত করে আমল করতে পারলে দিনের উপর চলা সহজ হয়ে যাবে। গুণ কয়টি? 6টি। গুণ কয়টি হলো? 6টি। কি কি? 1 নম্বরে হচ্ছে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে ইলম ও জিকির, 4 নম্বরে ইকরামে মুসলিমিন, 5 নম্বরে তাশহীহে নিয়ত, 6 নম্বরে দাওয়াতে তাবলীগ এবং যাকে বলা হয় নাফরুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেওয়া জান এবং আল্লাহর দেওয়ার মাল নিয়ে আল্লাহর রাস্তায় বাহির হওয়া, যেরকমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের রাস্তায় হিজরত করেছেন, মক্কা ছেড়ে মদিনায় আসতেন, সেরকমটাই। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে কলেমার উদ্দেশ্য এবং কলেমার হাসিল। কলেমা হচ্ছে 1, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালেমার উদ্দেশ্য, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং মনের মধ্যে সহিভাবে পরিষ্কারভাবে আমল করবেন। কলেমার উদ্দেশ্য কি? কলেমার উদ্দেশ্য, আমাদের 2 চোখে যা কিছু দেখি আর নাই দেখি, আল্লাহ ছাড়া সবকিছুই মাখলুক, আর মাখলুক কিছু করতে পারে না আল্লাহ হুকুম ছাড়া। আল্লাহ সবকিছু করতে পারে মাখলুক ছাড়া। একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি তরিকা দুনিয়া এবং আখিরাতের শান্তি ও কামিয়াবি। ভাই, একটা আলোচনা করতে চাই আমি, যে তাবলীগে যখন আমরা জামাতে যাই, জামাতে গিয়ে মনে করো আমি সেবে গেলে আমাদেরকে বোঝাও দেয়, পরে মাথায় আসে না, অল্প একটু কিছুদিন পর হয়তো 40 দিন যখন আমরা চিল্লে থাকি, তখন মনে করো আমাদের দিমাগে চলে আসে। আর যারা মনে করো 3 দিনের জন্য নিসাবে যাই, তারা মনে করো ইয়েতে আসে না। সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছি। ভিডিওটার মাধ্যমে আপনারা একটু স্ক্রিনে আপনার শো করে দিচ্ছি, যে স্ক্রিনে দেখে আপনারা মুখস্থ করে নেবেন, না তো নোটবুকের মধ্যে আপনারা লিখে রাখতে পারেন। সুপ্রিয় দর্শক, আবার শুরু করছি। একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি তরিকায় দুনিয়া এবং আখিরাতে শান্তি ও কামিয়াবি। কি বলছে দেখেন, একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা দুনিয়া এবং আখিরাতে শান্তি ও কামিয়াবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা আপনারা যদি চলেন, নামাজ, কালিমা, হজ, যাকাত পরিপূর্ণভাবে যদি চলেন, তাহলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছিল, যেভাবে ফলো করেছিল, আপনারা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা শুধু ফলো করবেন, যেভাবে চলেছিল সেভাবে আপনারাও চলবেন, দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এই কাজের লাভ কি? কালেমার লাভ কি? ঠিক আছে, এই কালেমাটা আছে, কালেমার লাভ কি? যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে এই কালেমা একবার পাঠ করবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুপ্রিয় দর্শক, কালেমার লাভ হচ্ছে কি? যে ব্যক্তি, এটা আমাদের ফায়দা, যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে
এই কালেমা একবার পাঠ করবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে, যেই ব্যক্তি প্রতিদিন এই কালেমা 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চেহারা নুরানি চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠবে। নুরানি চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠবে, উজ্জ্বল হয়ে উঠবে, নুরানি চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে উঠবেন। কালেমার আরো লাভ শুনুন সুপ্রিয় দর্শক, কালেমার লাভ আরো 1 নম্বরে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে অতঃপর কলেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সে ব্যক্তি যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। কত বড় লাভ! হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে অথবা কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে 8টি দরজা খুলে দেন। সে ব্যক্তি যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। 8টি দরজা আপনার জন্য খুলে যাবে। যেইটি দরজা দিয়ে আপনারা যেতে চান সেই দরজা দিয়ে আপনারা ঢুকতে পারবেন। তাহলে কত লাভ! হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কালেমায়ে তয়্যিব 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করে উঠানো হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শিশুরা যখন কথা বলতে আরম্ভ করে তখন তাকে কালেমা শিক্ষা দাও। যখন শিশুরা কথা বলতে আরম্ভ করে তখন তাদেরকে কালেমা শিক্ষা দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শিশুরা যখন কথা বলতে আরম্ভ করে তখন তাকে কালেমা শিক্ষা দাও। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন। পরবর্তী তাবলীগের কাজ কি 6 নম্বর বইটি থেকে নিয়ে আমি আরেকটা ভিডিও 2 নম্বরে বানাতেছি। আর আমি আপনাদের জন্য দোয়া করি যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের পরিবারও সবাই ভালো থাকবে, আমি দোয়া করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।